বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌমাবস ক্রিয়েশন। 22শে ডিসেম্বর 9টা 1 আর আমার ভিডিও করা শুরু হয়েছে। এই প্রতিমাটা ডেলিভারি ছিল, বুধবারে ডেলিভারি ছিল, অর্থাৎ 24শে ডিসেম্বর। তোমাদের গতকাল ভিডিও দিইনি, কারণ হচ্ছে গত পরশু এবং গতকালের ভিডিওটা একসাথে করে তোমরা আজকে দেখছো। আর এটাতে এই প্রতিমার যাবতীয় মানে একদম রং করে ফিনিশ করে নেওয়ার সমস্ত ডিটেলিং রয়েছে। তো ভিডিও শুরু করছি। মানে এত কি ভয়েস দেবো অ্যাকচুয়ালি বুঝতে পারি না। তো অ্যাজ ইউজুয়াল প্রথমে তো খড়ি রং করে ওই কাপড় রং আমি করেই নিয়েছিলাম, তোমরা অলরেডি দেখে ফেলেছিলে। এই অন্নপূর্ণার কাপড়ের সাথে সাথে এই প্রতিমার কাপড়ের রং এবং শেডের কাজটা আমি কিন্তু অলরেডি করে রেখেছিলাম, তাহলে আমার বেশ কাজটা অনেকটা এগিয়েছিল আর কি। তো দাদা যেহেতু সামন্তদা যেহেতু একদম অ্যাকোরেট এই প্রতিমাটাই চেয়েছিল, যেটার ছবি তোমরা মোবাইলে দেখছিলে, শান্তনুদার প্রতিমা ছিল ওটা। মানে আমি ফার্স্ট যে প্রতিমাটা এরকম করেছিলাম ওটা শান্তনুদার জন্য ছিল, আর ওই প্রতিমাটার সাথে একদম মিলিয়ে উনি মানে সামন্তদা এই প্রতিমার অর্ডার দিয়েছেন, মানে যাতে একই রকম হয় আর কি। তো যতটা সম্ভব আমি একই রকম করার চেষ্টা করেছি। এবার গয়না টয়নার ক্ষেত্রে এবং হাতের কাজের ক্ষেত্রে একটু তো পার্থক্য থাকবেই, বুঝতেই পারছো। তো অনেকেই তোমরা বলো যে কাপড় আঁকার ভিডিও দাও, তো এ দেখো একটা কাপড় আঁকার ভিডিও তোমাদের দিচ্ছি, কিভাবে কাপড়ে কলকা আঁকি একবার দেখে নাও। এখানে আমি 00 নাম্বার তুলি ইউজ করেছি, যেহেতু আমার প্রতিমাটা অত্যন্ত ছোট, আর ছোট কাপড়ে কিন্তু তোমাদের ছোট করেই নকশা আঁকতে হবে। খুব বড় বড় করে নকশা আঁকলে কিন্তু বিষয়টা মানে জমবে না আর কি। জমবে না বলতে নকশাগুলোই চোখে চলে আসবে। তো সেই জন্য যত যেরকম সাইজের প্রতিমা সেই আন্দাজে কিন্তু মেজারমেন্ট করে চোখের আন্দাজে তোমাদের নকশা আঁকতে হবে। কিছু জিনিস বলে বোঝানো যায় না, দেখো আমি এঁকে দেখাচ্ছি, তোমরা একবার বিষয়টা লক্ষ্য করলে বুঝতে পারবে যারা এই কাজের সাথে যুক্ত, যে আমি কোন কলকাটার পর কোন কলকাটা আঁকছি বা কি করে আঁকছি বা কোন ফাঁক থেকে কোনটা তুলছি আর কি। তো সেই জায়গাগুলো লক্ষ্য করো, তোমরা প্যাটার্নটা মোটামুটি বুঝতে পারবে। প্রথমে খড়ি জমিন করে তারপর সাদা পাল করে নিয়েছিলাম, তারপর তো অরেঞ্জ দিয়ে পেন্সিল গান দিয়ে সেট দিয়েছি, মেরুন কালার দিয়ে পার পেতে নিলাম এবং ধারে 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 একটা লাল লেস লাগিয়েছি, তোমরা দেখে বুঝতে পারছো। আর এখানে কাপড় আঁকার ক্ষেত্রে কিন্তু আমি পোস্টার কালারের সাদা রঙটা ইউজ করছি, যেহেতু এই সাদা রঙটার টেম্পার বেশি সেহেতু আমি পোস্টারের সাদা রঙটাই ইউজ করছি। তো একটার উপরে একটা কলকা এঁকে মানে সোজা মুখ এবং উল্টো মুখ করে এঁকে কিন্তু আমি গোটা ব্যাপারটাকে ছড়িয়ে নিচ্ছি আর কি। ছড়িয়ে নিচ্ছি বলতে ভরাট করছি বলতে পারো। এবং খাঁজে খাঁজে আর একটা করে ধরো পাতা আঁকছি, তার থেকে আর একটা ফেরাং বার করছি, এমনি করে কিন্তু গোটা বিষয়টার প্যাটার্নটা আমি আঁকছি। একটু ভালো করে তোমরা বারবার এই অংশটুকু দেখলে কিন্তু যারা কাপড় আঁকতে মানে যারা বলো আর কি কাপড় আঁকার ভিডিও দিতে, তারা আশা করি বুঝতে পারবে। আমি ইচ্ছে করে এখানে ওই জন্য অনেকক্ষণ ধরে ক্যামেরাটা ধরে রেখে এক হাতে ধরে রেখেছিলাম এবং এক হাতে কাপড় আঁকছিলাম, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এমনি করে কিন্তু আঁকছিলাম, দেখলে দুটো কলকার মাঝখানের যে গ্যাপ ছিল সেই ফাঁকটা থেকে কিন্তু আমি আর একটা মানে কলকার প্যাটার্ন বার করে তার পাশ থেকে কিন্তু আর একটা পাতা লতা এরকম আঁকছি। মেন কলকার গায়ে গায়ে নকশা আঁকার পর কিন্তু আমি এমনি করে পুরো বিষয়টাকে 22শে ডিসেম্বর 10টা 43 আমার কাপড় আঁকা পুরো ডান। আমি গোটা কাপড়ে এরকম আঁকিনি, কারণ গোটা কাপড় আঁকলে বেশি জ্যাবড়া হয়ে যায় আর কি। শুধু পাড়ের ধারে 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 কিন্তু এই গোটা বিষয়টাকে রেখেছি। কাপড়টা এঁকে শেষ করে নেওয়ার পর আর ভালো করে লক্ষ্য করো, ওই মেরুন কালারের মধ্যে কিন্তু আমি গোল্ডেনের কাজ করেছি, যাতে বিষয়টাকে ক্লাসি লাগে দেখতে।
আর কাপড় আঁকার কাজ, মানে কাপড় আঁকার কাজটা যেহেতু সবথেকে বড় কাজ, টাফ কাজ, সেহেতু ওই বড় কাজটা এগিয়ে রেখে আমি কিন্তু তারপরে যে অংশগুলো বেঁচে রয়েছে, অর্থাৎ গায়ের অংশ, বডির অংশ, সেই অংশগুলোই কিন্তু খড়ি জমিন করে নিয়েছি। খড়ি কিন্তু যেহেতু সরস্বতীর গায়ের রং সাদা হবে, সেহেতু মোটামুটি 3-4 কোট করে আমি খড়ি করেছি। মানে একবার করে হয়েছে, একবার করে শুকিয়েছি, আবার করেছি, এমনি করে কিন্তু বেশ অনেকবার করে নিয়েছি। আর আমার ব্রহ্মাস্ত্রের কথা তো তোমরা জানোই, ইনস্ট্যান্ট একবার করে 1 কোট করে রং করেছি, একটু করে সেকেছি এবং শুকিয়েছে, আবার পরের কোট করেছি। তো খড়ি রং জমিন করে নেওয়ার পর কিন্তু মাকে সাজানোর পালা। আর আমি কিন্তু সেটটাও দিয়ে ফেলেছি গায়ে। 23শে ডিসেম্বর বোধহয় পড়ে গেছে, না 22শে ডিসেম্বর, আমি আর জানি না, একটা নয়, সেট পাট দিয়ে নেওয়ার পর গয়নাগাটি পরানোর পালা। 23শে ডিসেম্বর পড়ে গেছে 2:15, আর গয়না পরিয়ে চুল লাগিয়ে আমার কিন্তু মানে এটা কমপ্লিট। অর্থাৎ আমি 22 তারিখে, মানে একদিন আগে এই কাজটাকে এই জায়গায় এনে ঘুমাতে গেছিলাম। এটা দেখছো এবার পরের দিন সকালের, মানে 23শে ডিসেম্বরের, মানে গতকালকের ভিডিও, মানে গতকাল দিনের বেলায় এরকম এই কাজগুলো করেছি। বেদি রং অবধি তো হয়েছিল রাত্রিরে, তারপর চালি রং করে নিয়েছি 12টা 19। এখানে আমি হাঁসটাকে ঠিকঠাক করে নিয়েছি, 2টো পদ্ম আর পদ্ম পাতা। বেদির মধ্যে যদিও যায় না, কিন্তু দাদা একটু রিকোয়েস্ট করেছিল যে ওর খুব ভালো লাগে ওই প্যাটার্নটা, তো ওই জন্য আমি করে নিয়েছিলাম। 23শে ডিসেম্বর 1:13 আমি চালির কলকা আঁকার কাজ শুরু করেছি। যেহেতু প্রথম প্রতিমাটাই যেরকম চালি ছিল, একদম হুবহু ওরকম চালি করারই মানে চেষ্টা করেছি, যেহেতু দাদা একদম ওটাই পছন্দ করেছে। চালির কলকা কেনার পর এরকম লাগছিল। ওদিকে আমার চোখ আঁকাও কমপ্লিট। 23শে ডিসেম্বর রাত 8:54। এর মাঝের সময়গুলোই আমি অন্য কাজ করছিলাম, বুঝলে, মানে কারখানার কাজ থাকে বা অন্য ঠাকুরের কাজ থাকে, এগুলো করেছি, সেগুলো তোমাকে দেখাচ্ছি না তোমাদের। তো সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর এই রকম লুকে দাঁড়ালো। এখানে আমি ডিটেলিংয়ে দেখো, নাকের নথ ফথ অ্যাড করেছি, ভিনাটাকে অ্যাড করেছি, হাতে একটা ছোট্ট পাড়া বেদের মানে বই রেখেছি, যার উপরে বেদ লিখে দিয়েছি, আর পদ্মের কুড়ি শেষ করার পর এরকম লাগছিল। আর হাঁসটা তো দেখলেই, এই হচ্ছে তার ডিটেলিং। কাপড়ের ডিজাইন, পদ্ম সব রেডি। তো এই হচ্ছে তার ফাইনাল লুক। এবার তো তোমরা বলবে তোমাদের কেমন লাগছে, কি বৃত্তান্ত, কোথাও ভুল লাগলে অবশ্যই জানিও। 9:21 আর আমার প্যাকিং অবধি ডান। এইবার কিন্তু এই কৈলাসের পালা। আমি থাকছি না, আমি বেনারস যাচ্ছি 27 তারিখ। 27 তারিখ কিন্তু এই প্রতিমা আমাকে বেনারস নিয়ে যেতে হবে। দেখতে থাকো।